আমার কাজ ছিল ক্লাসে পড়ানো করা, ক্লাসরুমে পড়াবো, ভালো সুশাসন কায়েম হবে, সব জায়গায় বৈষম্যহীন সমাজ থাকবে। আমি ক্লাসে পড়াবো, আর শিক্ষার্থীদেরকে আমি শিক্ষা দান করব, পাঠদান করব। কিন্তু আমাদেরকে রাস্তায় নেমে যেতে হয়েছে, কারণ বিবেকে তাড়নায় আমরা ভেবেছি যে এইভাবে দেশ চলতে পারে না। দেশে যখন কুশাসন নেমে আসে, তখন যেখানে সবাই একইভাবে দীক্ষায় দীক্ষিত, তখন আমাদের আর বসে থাকার সুযোগ নাই। আমরা তখন পারতাম আরো কম কম করে ক্লাসরুমের বাইরে এসে বিবৃতি দিতে পারতাম, দুটো বক্তব্য দিতে পারতাম, কিন্তু না। আমরা যখন দেখলাম যে হায়নারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে, নিজ দেশের নাগরিকের উপর অত্যাচার করছে, তখন থেমে থাকা যায় না। আমরা সেটা চেষ্টা করেছি। চিকিৎসক সমাজ অত্যন্ত অবদান রেখেছে চিকিৎসা দিয়ে, আমরা আমাদের জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছি। লাবু ভাইরা বা এই রফিক ভাইরা, শাকির ভাইরা অনেকেই জেল জুলুমের শিকার হয়েছেন। তুষার তার বক্তব্য বলেছেন, সায়ন্ত ভাই বক্তব্য দিয়েছেন, সবাই নির্যাতনের শিকার হয়েছেন। চিকিৎসকরাও যদি এরকম হয়, তাহলে সমাজে আসলে চিকিৎসা থেকেও বঞ্চিত হতে হয়। সব জায়গায় বৈষম্য, কারণ আমি যে বলেছি সবাই একই দেখায় দীক্ষিত বলেই কোনো জায়গায় কেউ পার পায়নি। সম্প্রতি কদিন আগে, 3 দিন আগে 404 জনের একটি বিবৃতি পেয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষকবৃন্দ। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, ফাঁসির দণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রধানকে দেশে ফিরিয়ে আনতে চায়, তৎপরতা চালাচ্ছে। আমরা আমাদের এতটুকু বলতে চাই, যদি এটা সে দেশে ফিরে আসে, তাহলে জুলাই যোদ্ধা শহীদদের অবমাননা করা হবে, শহীদদের আত্মা শান্তি পাবে না। আমরা এই 17 বছরে বেগম খালেদা জিয়া দেশনেত্রী জুলাইয়ের এই আন্দোলন পর্যন্ত উনি বেঁচে ছিলেন। উনি দেখে গেছেন যে হাসিনা পতন ঘটেছে, আলহামদুলিল্লাহ, বিশাল কিছু। উনি উনি তার জীবদ্দশায় আল্লাহ দেখিয়ে গেছেন যে হাসিনা পতন ঘটেছে। পিলখানাতে দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে। রাত্রিবেলা শেখ হাসিনা তার দরবারে ডেকে বলে, আপনারা কে কে কথা বলবেন বলেন, মন খুলে কথা বলেন। মন খুলে কথা বলেছে। সকালবেলা তাদের চাকরি নাই, যারা কথা বলেছে তারা নাই হয়ে গেছে। এই তো তার সুশাসন, একবার মন খুলে কথা বলার কারণে। আর যারা কথা বলে নাই, তো সমিতি করেছে, তাদের চাকরি ছিল। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। মিথ্যা মামলায় 5 বছর সাজা, আবেদনের প্রেক্ষিতে আপিল করার প্রেক্ষিতে 10 বছর হয়েছে। সুশাসন কায়েম করেছে শেখ হাসিনা। এই ছিল তাদের রাজতন্ত্র। আমরা তার মুক্তি পেয়েছি, এমন মুক্তি পেয়েছি যে দেশ থেকে পালিয়ে গেছে। কারণ আমরা জানি কোনো ফ্যাসিস্ট সরকার কখনো টিকে থাকে না। মুসলিনি থাকে নাই, হিটলার থাকে নাই, হাসিনাও থাকে নাই। সময়ের ব্যাপার মাত্র। কখনো 23 বছর লাগে, 47 থেকে 71, 81 থেকে 70, 90, 9 বছর লাগে, এখন 17 বছর লেগেছে। আমরা যেন এর থেকে শিক্ষা নেই, আগামী দিনেও যেন এরকম ফেসিবাদের উত্থান না ঘটে।